ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আমাদের সকলে সুস্থ আছে এবং সকলে ট্রেনিংয়ে উপস্থিত ছিল এবং ভালোভাবে ট্রেনিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মূলত আমাদের ট্রেনিং সেশনের মূল অবজেক্টিভই ছিল হচ্ছে আমাদের নেক্সট ম্যাচটা নিয়ে, আমরা কিভাবে নেক্সট ম্যাচ ভারতকে ফেস করব, সেটা নিয়েই মূলত হচ্ছে আমাদের অন দ্য ফিল্ড প্রিপারেশন চলতেছে। তো আশা করতেছি আমরা ভালো করবো ইনশাআল্লাহ। আসলে আমি ভিসা জটিলতার কারণে টিমের সাথে ফ্লাই করতে পারিনি, একদিন পরে এসেছি সৌদিতে। বাট আমার মনে হয় না যে একদিনের জন্য ফিটনেসে কোনো প্রবলেম হবে। আমি যখন ঢাকাতে ছিলাম আমাকে ঢাকা রিজেন্সিতে রাখা হয়েছিল এবং আমি সেখানে জিম এবং সুইমিং রিকভারি সেশন সব করেছি। আসলে সৌদিতে আসার আগে আমরা আসলে এক্সপেক্ট করিনি যে সৌদিতে এরকমের ঠান্ডা পড়বে। আমরা বিগত দিনেও সৌদিতে ট্রেনিং করেছি, বাট এরকমের ঠান্ডা, এরকমের উইন্ডি ওয়েদার আসলে এক্সপেক্ট করিনি। বাট এটা আমাদের জন্য ভালো। আমি জেনেছি যতটুকু, শিলংয়ে হাই অ্যাটিটিউড যেরকম 13,000 মেবি, এবং এখানে 15,000-এর মতো। সো আই থিঙ্ক এটা আমাদের টিমের জন্য ভালো, এবং এই ওয়েদারের সাথে আমরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারি, শিলংয়ে আমাদের ম্যাচটা অনেক ইজি হবে এবং আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সৌদি এসে যেটা করছি যে আমরা এখানকার প্রথম দিন যেটা সমস্যা ছিল যে অ্যাডাপ্টেশন নিয়ে, এখানকার ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর জন্যে লাইট সেশন ছিল। বাট ক্রমান্বয়ে আমরা আস্তে আস্তে এখানে যে ওয়েদারের সাথে মানিয়ে নিয়েছি এবং আমরা এখন মূলত ট্যাকটিক্যাল সেশনগুলো যাচ্ছি। এবং গতকাল এবং আজকে দুটা ভিডিও সেশন ছিল যেখানে ইন্ডিয়ার দুর্বল যে দিকগুলো আছে তাদের সেই দুর্বল দিকগুলো নিয়ে আমরা চিহ্নিত করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি সামনের সেশনগুলোতে আসবে যে ওরা যে জায়গাগুলো ওরা স্ট্রং, ওই জায়গাগুলো আমরা কিভাবে প্রতিরোধ করব। সো ওভারঅল সেশন ভালোই হচ্ছে এবং ছেলেরা প্রত্যেকেই দেখা যাচ্ছে ক্রমান্বয়ে ইমপ্রুভ করছে এবং প্রত্যেকেই খুবই এক্সাইটেড যে ভালো কিছু দেওয়ার জন্য, এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে যে যার চূড়ান্ত এফোর্ট দিচ্ছে। সো আমরা খুবই এনজয় করছি কোচিং স্টাফ। আজকে আমরা 8 তারিখে আমাদের একটা ম্যাচের কথা বলা হয়েছিল। তো সুদান এটাকে নিয়ে, সুদানের কোচ যে ছিলেন সে আমাদেরকে বলেছিল যে 9 তারিখে ম্যাচটা খেলার জন্য। তো সেই জিনিসটা 8 তারিখ আর 9 তারিখের মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। সেই জিনিসটা গতকাল রাতের পর্যন্ত তারা বলেছিল যে আমরা আজকে 8 তারিখে ম্যাচটা খেলবো, কিন্তু সকালবেলায় আজকে আবার তারা বলেছে যে তারা আজকে ম্যাচটা খেলতে পারবে না, আর ম্যাচটা পরবর্তীতে তারা খেলবে।